আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। চিকিৎসক ও নার্স পাঠাতে হবে চুক্তি। কতিপয়ের অপকর্মে মালয়েশিয়ার শ্রমবাজার যেন বন্ধ না হয়, সতর্ক থাকার পরামর্শ প্রবাসী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে আজ দেশটির রাজধানী মালের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 12টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন। মালদ্বীপ সফরকালে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ দুটি চুক্তি এবং দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ইহসানুল করিম। 23 ডিসেম্বর প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বছরের বেশি সময় পর নানা কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সব সেক্টরে 5 বছরের জন্য বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সমঝোতা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। কতিপয়ের অপকর্মে ফের এই শ্রমবাজার যেন বন্ধ না হয়, সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। গেল রোববার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের মধ্যে জনশক্তি রপ্তানি বিষয়ে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে উন্মুক্ত হল বাংলাদেশের বড় একটি শ্রমবাজার। গুটি কয়েক লোকের অপকর্মের কারণে আবারও যেন দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ না হয়, সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। মালয়েশিয়া এত বড় একটা শ্রমবাজার, এই শ্রমবাজারটা যদি আমরা সুন্দরভাবে দুই দেশ মিলে, তাহলে এটা লং টাইম আমরা এই বিজনেসটা সাস্টেনেবল হবে। না হলে এই শ্রমবাজার ধূলিসাৎ হয়ে যাবে। যদি এখানে কোনো মিডলম্যান থাকলে এখানে মাইগ্রেশন কস্ট হাই হয়ে যাবে। আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে সুন্দর একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আমরা চাই যে এই চুক্তির মাধ্যমে নতুন শ্রমিক, আমাদের কর্মী ভাইরা আসবেন। আমরা অনেক কাঙ্ক্ষিত শ্রমবাজার আজকে মালয়েশিয়া উন্মুক্ত হলো, এর জন্য আমরা অত্যন্ত খুশি। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। বিএমইটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে গেলে যুবকদের দক্ষতার উন্নয়ন ঘটবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। কর্মীদেরকে পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা হচ্ছে যে এইখানে মালয়েশিয়া কোন কোন ট্রেডে লোক নেবে, কোন কোন ক্ষেত্রে দক্ষতা লাগে, এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিগত এবং আইনগত দিক হচ্ছে কত কম খরচে তাদেরকে পাঠানো যায়। করোনা সংক্রমণের কারণে প্রায় 2 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রাখে মালয়েশিয়া। এবার ডাটাবেজ ভিত্তিতে কর্মী পাঠানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী জানুয়ারিতে বাংলাদেশ থেকে নিরাপত্তা কর্মী ও কৃষি খাতে প্রথম দফায় 32,000 শ্রমিক আসবে মালয়েশিয়ায়। 2016 সালে দেশটিতে কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়ার কাজ পায় সিনারপ্লেক্স নামের একটি মালয় কোম্পানি। বাংলাদেশের 1300 রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র 10টি এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠানোর সুযোগ পায়। এর আগে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ফিরে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেন। বর্তমানে দেশটিতে উৎপাদন ও নির্মাণ খাতে কাজ করছেন প্রায় 3.5 লাখ বাংলাদেশি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিশ্বজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় চলাফেরায় নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। যে কোনো সমাগম এড়াতে বিধিনিষেধ জারি করেছে জার্মান সরকার। সংক্রমণ কমাতে ঘরে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে পর্তুগাল। অন্যদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে 50 কোটি কোভিড টেস্ট কিট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন ওমিক্রন নিয়ে বড়দিনের আগে শঙ্কিত বিশ্বের বিভিন্ন দেশ। সংক্রমণ ঠেকাতে দেশগুলো নিচ্ছে বিভিন্ন উদ্যোগ। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন এই ধরনের ছড়িয়ে পড়া রোধে বেশ কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বাইডেনের পদক্ষেপের মধ্যে প্রথমে রয়েছে 50 কোটি কোভিড টেস্ট কিট ক্রয়ের বিষয়টি। এসব কিট পাওয়া যাবে বিনামূল্যে, যা দেশটির সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফ থেকে ডাকযোগে পৌঁছে দেয়া হবে। একই সঙ্গে 1000 সামরিক চিকিৎসা কর্মীকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে
বাইডেন প্রশাসনের। পাশাপাশি হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে আরও বেশি টিকা। তবে এখনও পরিকল্পনায় নেই লকডাউনের মতো কোনো বিধিনিষেধ। ইউরোপের দেশগুলোয় দ্রুতই দ্বিগুণ হচ্ছে অমিক্রন সংক্রমণ। তাই বড়দিনের আগে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। নতুন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়া থামাতে জার্মানিতে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভ্যাকসিন গ্রহণকারীরাও 10 জনের বেশি জড়ো হতে পারবেন না কোথাও। বড়দিনকে সামনে রেখে জনসাধারণের চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে নৈশ ক্লাব ও বার বন্ধের ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশটির প্রায় 50% নতুন রোগী অমিক্রনে আক্রান্ত। এদিকে অমিক্রন সংক্রমণ বাড়লেও আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। We'll do whatever it takes to protect public health, but in view of the continuing uncertainty about several things, severity of Omicron, uncertainty about the hospitalization rate or the impact of the vaccine rollout and the boosters, we don't think today that there is enough evidence to justify any tougher measures before Christmas. যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানায়, গত সপ্তাহে করোনায় আক্রান্তদের 73.2% দেহেই অমিক্রন শনাক্ত হয়েছে, যেখানে ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে অমিক্রন সংক্রমণের শিকার ছিলেন 1%-এরও কম। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও মহামারী করোনার খবর। করোনার সংক্রমণ বাড়তে থাকায় বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে ইতালি। আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়ালে ফের আসতে পারে লকডাউন। এর মধ্যে ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 60 জন ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে ফের লোকসানের আশঙ্কায় প্রবাসী ব্যবসায়ীরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গত মার্চের পর ইতালিতে প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 28,000-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। সবশেষ একদিনে মারা গেছেন 137 জন। সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ফের কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি প্রশাসন। ওমিক্রন রোধে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছে ইতালি। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের চরম আঘাত থেকে শিক্ষা নিয়ে এবার তারা আগেভাগেই কড়াকড়ি আরোপ করতে চলেছে। বড়দিনের আগে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। সংক্রমণ বাড়তে থাকলে ফের লকডাউনের আভাস দিয়েছে ইতালি সরকার। এতে শঙ্কিত প্রবাসী ব্যবসায়ীরা। নতুন করে যে ভাইরাস ওমিক্রন, এই ভাইরাসের জন্য এখন আবার আমাদের নতুন করে লকডাউন বা কারফিউ দেওয়ার সিদ্ধান্ত চলতেছে। যদি আবার নতুন করে সিদ্ধান্ত হয় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। করোনার কারণে এমনি আমরা ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এর ভিতরে আবার নতুন ওমিক্রন ভাইরাস ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। শুনতেছি তারা কারফিউ জারি করবেন। তা আমাদের প্রবাসী সকল বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ, তারা সরকারের সব বিধিনিষেধ মেনে চলাচল করবেন। করোনার নতুন ধরন ওমিক্রন বিস্তার এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ না হলে আগামী জানুয়ারি থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানী রোমে মাস্ক পরা বাধ্যতামূলক হতে যাচ্ছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। লিসবনে শিশুদের ভ্যাকসিনেশন কার্যক্রমে বড়দিনের ছোঁয়া লেগেছে। সান্তা ক্লজের সাজ দেখে শিশুরা যেমন উপভোগ করছে, তেমনি অভিভাবকরাও সাধুবাদ জানিয়েছেন এমন উদ্যোগকে। টিকার ভয় কাটাতে এমন পন্থার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে বড়দিন। বাড়িঘর বা কর্মস্থল সব স্থানেই সাজ রব। এরই মধ্যে অমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে পর্তুগালে বাতিল করা হয়েছে বড়দিন এবং বর্ষবরণের বড় সব আয়োজন। তাই বলে কি থেমে থাকবে উৎসব উদযাপন? তাই কর্মস্থলেই বড়দিনের আমেজ এনেছে পর্তুগালের স্বাস্থ্য বিভাগ। বড়দিনের সাজে কর্মস্থলে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টরা। করোনা মোকাবেলায় নতুন মাইলফলক স্পর্শ করেছে পর্তুগাল। 18 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 12 বছর বয়সের কম বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম। সেখানেই হাজির সান্তা ক্লজ, আর তাতেই ভ্যাকসিন নিতে আসা শিশুদের খুশি বেড়ে গেছে দ্বিগুণ। আমি যদি ভ্যাকসিন না নেই তাহলে আমার কোভিডে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে।
আমি তা চাই না। এমন পরিবেশে ভ্যাকসিন নিতে পেরে আমার ভালো লাগছে। ভ্যাকসিন আমার পরিবার বা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কে কখন আক্রান্ত হবে তা আমরা কেউই জানি না। আমি মনে করি ভ্যাকসিনই একটা সুরক্ষার বলয়। শিশুদের ভ্যাকসিন কার্যক্রমকে একটু আনন্দ ঘন করতেই এমন প্রচেষ্টা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যেহেতু শিশুদের ভ্যাকসিন দেয়া হচ্ছে, তাই পরিবেশে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। শিশুরাও খুব উপভোগ করছে। শিশুদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে পর্তুগাল শতভাগ ভ্যাকসিনের পথে হাঁটছে। এর মধ্যে 9 থেকে 11 বছর বয়সের শিশুদের 30% এসেছে ভ্যাকসিনের আওতায়। দেয়া হচ্ছে 20 লাখ বুস্টার ডোজও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা স্বাস্থ্যবিধির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল জার্মানি। স্থানীয় সময় সোমবার রাতে জার্মান সরকারের আরোপ করা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করে সাধারণ মানুষ। তীব্র শীত উপেক্ষা করে দেশটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যের রাস্তায় বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানিতে করোনা যেমন নির্দয়ভাবে কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ, ঠিক তেমনি করোনাকে রুখতে দেশটির সরকারের দেয়া নানা বিধিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ছে বিরোধীদের সংখ্যাও। বড়দিনের মাসেও সন্ধ্যা নামতেই প্রচণ্ড শীত উপেক্ষা করে কখনো ডুসেলডর্ফে, কখনো কার্লসরুহে, কখনো বা স্টুটগার্ট, হামবুর্গে, আবার কখনো ড্রেসডেনে অঙ্গরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে করোনার নিয়ম নীতি বিরোধী সমাবেশে অংশ নিচ্ছে হাজারো মানুষ। এমনকি বাদ যায়নি পর্যটকদের প্রিয় শহর রোস্টকও। সোমবার সেখানে করোনা বিরোধী বিক্ষোভে যোগ দেয় কমপক্ষে 10,000 মানুষ। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে করোনার নামে জার্মানির সাধারণ মানুষকে জিম্মি করে ফায়দা লোটার মাধ্যমে শলৎ সরকারের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান। সমাবেশে বিক্ষোভকারীদের দাবি, করোনার ভ্যাকসিনের নামে প্রশাসন জনগণের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করছে, কেড়ে নিচ্ছে স্বাধীনতাও। আজকে আমাদের অধিকারের জন্য মাঠে নেমেছি। আমি প্রবীণদের জন্য কাজ করি, কিন্তু এখন আমি টিকা নিইনি বলে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না। আমি মনে করি এটা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আমরা বৈষম্যের শিকার। রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। করোনার ভ্যাকসিন গ্রহীতা কিংবা টিকা নিতে অনিচ্ছুকদের দুই গ্রুপে ভাগ করার সরকারের পরিকল্পনাকে আমরা অগ্রাহ্য করছি, কারণ আমরা সবাই এক। করোনার ভ্যাকসিন না নেওয়া একান্তই সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক ও সামাজিক অধিকার। দেশটির অন্যান্য অঞ্চলের মতো রোস্টকের করোনা বিরোধী বিক্ষোভেও মানা হয়নি শারীরিক দূরত্ব, ছিল না মাস্কের কোনো বালাই। এ সময় সমাবেশকারীদের ঠেকাতে হিমশিম খেতে হয় কয়েকশো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকেও। একই কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষেও সমাবেশ করেন কয়েকশো মানুষ। সামনের দিনগুলোতে করোনার পঞ্চম ঢেউ অর্থাৎ ওমিক্রন ভেরিয়েন্টকে রুখতে চলমান বিধিনিষেধে আরও কড়াকড়ি আনার ঘোষণা দিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। জার্মানি জুড়ে একদিকে করোনার দাপট, অন্যদিকে করোনাকে রুখতে প্রশাসনের নিয়ম নীতি বিরোধী জনসমাবেশে হাজার হাজার মানুষের অংশগ্রহণ। সবকিছু মিলিয়ে চলমান সংকটকে আরও অস্থির করে তুলবে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সকলেই। জার্মানি থেকে বিট্টু বড়ুয়া, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়েত শাখা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম বাবুল। প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান খান। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি কোনোদিনই স্বাধীন বাংলাদেশের একটি লাল সবুজের মানচিত্র পেত না। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তাদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানাই। আমরা আমাদের জাতীয় সঙ্গীত শুরু করব। জুলফিকার আলী ভুট্টা মহান বিজয় দিবস উপলক্ষে কাতার বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে কাতারের রাজধানী দোহায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর কোরআন তেলাওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারি লিঙ্কনের সভাপতিত্বে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সজীব সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন মামুন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এদিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে লস অ্যাঞ্জেলেসে বাঙালিদের প্রাণকেন্দ্র লিটল বাংলাদেশ এলাকায় অনুষ্ঠিত হয় বিজয়ের মহোৎসব। বাংলার বিজয় বহর আয়োজন করে মুক্তিযোদ্ধার সংবর্ধনা, মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় সময় রোববার দিনব্যাপী ওই উৎসবে প্রবাসীদের পাশাপাশি মার্কিনিরাও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে আলোচিত বিস্ময়কর প্রতিভাবান ৯ বছর বয়সী সুবর্ণ আইজাক বারি। অনুষ্ঠানে তাকে সহ কয়েকজনকে সম্মাননা প্রদান করে জেসমিন খান ফাউন্ডেশন। আলোচনা পর্বে সিটি মেয়র, ডিস্ট্রিক্ট সিনেটর, পুলিশ কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। 2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত কাতার। 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিশ্বকাপের জন্য তৈরি করা নান্দনিক এসব স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ভেন্যু আল ওয়াকরা আল জোনফ স্টেডিয়াম। আল জোনফ স্টেডিয়ামটির সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা 8টি স্টেডিয়ামের মধ্যে 7টি স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। সবগুলো স্টেডিয়ামের ডিজাইনে রয়েছে আরব অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। উদ্বোধনকৃত 2022 ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল ওয়াকরা আল জোনফ স্টেডিয়ামটিরও নির্মাণে রয়েছে আরব অঞ্চলের ঐতিহ্যের সংস্কৃতির ছোঁয়া। ঝিনুকের আদলে নির্মাণ করা হয়েছে আল জোনফ স্টেডিয়ামটি দেখতে এসে এর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত ফুটবল প্রেমী প্রবাসীরা। খুবই দৃষ্টিনন্দন, একটা নিপুণ হাতের তৈরি করা মনে হয় এই স্টেডিয়ামটা করা হয়েছে। আমি এছাড়াও আরও 5-7টা আমি স্টেডিয়াম ঘুরেছি, যেগুলা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে যে স্টেডিয়ামের কার্যকারিতা ওনারা যে কর্মকাণ্ডগুলো করতেছে খুবই দৃষ্টিনন্দন। বিশ্বকাপ এমনি টেলিভিশন বা স্ক্রিনের মধ্যে দেখতে পেরেছি। এখন আমরা আশা করতেছি স্টেডিয়ামে বসে আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ দেখব। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের জন্য নির্মিত সবগুলো স্টেডিয়াম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে তৈরি করা হয়েছে। ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। স্টেডিয়ামগুলোর মধ্যে শুধুমাত্র বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল সিটি স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায়। সময় সংবাদ, দোহা, কাতার। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আসতে আর মাত্র কয়েকদিন। বিশ্বের দেশে দেশে ইতোমধ্যে শুরু হয়ে গেছে নানান রকমের প্রস্তুতি। পিছিয়ে নেই সিডনি আর ব্রাজিলও। বাহারি রকমের আলোকসজ্জা, রং বেরঙের বল, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, এই সবকিছু মিলিয়ে দেশ দুটিতে চলছে উৎসবের আমেজ। অন্ধকার আকাশে বিদ্যুৎ গতিতে অসংখ্য আলোর এই আসা যাওয়া জানান দিচ্ছে বর্ণিল এক উৎসবের। আকাশের সব তারা যেন নেমে এসেছে মাটিতে। সেন্ট ম্যারিস ক্যাথেড্রালের দেয়ালে দেবদূত, ম্যারি, এঞ্জেল এবং 3 ব্যক্তির উট চালানো সবকিছুই বড়দিনকে ঘিরে। ঝিকিমিকি ত্রিভুজের লাইটিং উৎসবের শোভা বর্ধন করেছে বহুগুণে। প্রায় 1 বছর লকডাউনে থাকার পর এবারের ক্রিসমাস সিডনিবাসীর জন্য বহুল প্রতীক্ষিত। হালকা রঙের উল্টো হিউয়ের মাঝে ঘুরতে ঘুরতে প্রিয় মানুষের সাথে মুঠোবন্দি করা মুহূর্তগুলো যাতে সময়ের সাথে সাথে আরো রঙিন হয়ে ওঠে, এই প্রচেষ্টাই সবার। এছাড়াও পিট স্ট্রিট মলের আলোর ক্যানোপির নিচের দোকানগুলো ক্রেতাদের জানান দিচ্ছে বড়দিনের উৎসবের। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মূল আকর্ষণের মধ্যে প্রায় 11,000 এলইডি লাইট ও 330টি বাউবল দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি দৃষ্টি কাটছে আগতদের। পানির ধারে উঁচু ভবনে আলোর প্রতিফলন নগরীকে সরব করছে উৎসবের এই মৌসুমে। আর সবকিছুর সাথে ক্রিসমাস ক্যারল সিডনিবাসীদের জানাচ্ছে শুভেচ্ছা বার্তা।
সান্তাক্লজকে ছাড়া বড়দিনের আনন্দ যেন একেবারেই মাটি। তবে এবার শুধুমাত্র মাটির উপরে নয়, সান্তাকে পাওয়া যাচ্ছে পানির নিচেও। স্থানীয় সময় সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি অ্যাকোরিয়ামে হাঙর ট্যাঙ্কে ডুবুরিরা সান্তাক্লজ সেজে নেমেছেন সকলকে আনন্দ দিতে। মোটা কাচে আবদ্ধ অ্যাকোরিয়ামের বাইরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। যখনই এটি দেখি আমার অনেক ভালো লাগে। আমি এই ট্যাঙ্কটি খুবই পছন্দ করি। আমার মনে হয় আমি এটির ভেতরে আছি। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে বাচ্চাদের সাথে বড়দেরও যেন উৎসাহের কোনো কমতি ছিল না। আমি মনে করি এটি সকলের জন্য অত্যন্ত আনন্দদায়ক। আমরা এখানে বাচ্চাদের আনন্দ দেখে অনেক বেশি খুশি। পৃথিবীর বেশ অনেক দেশেই চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। সুখ, সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠুক পৃথিবী, এমনটাই আশা সবার। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।